দর্শক আমন্ত্রণ, আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে দিনভর লেগে আছে গাড়ির দীর্ঘ লাইন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট সৃষ্টি এবং দাম বৃদ্ধির শঙ্কায় চাপ বাড়ছে দিন দিন। চাহিদা চেয়ে সরবরাহ কম থাকায় হিমশিম খাচ্ছেন পাম্পের কর্মীরা। চট্টগ্রামে বেশিরভাগ পেট্রোল পাম্পের চিত্র এখন এমন। অকটেন, ডিজেল ও পেট্রোল নিতে সকাল থেকে পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের অপেক্ষা। অনেক জায়গায় দীর্ঘ লাইন। চালকদের দাবি, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ কম। অন্যদিকে দাম বাড়াতে সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ করছেন অনেকে। 1000 টাকা আর নিতে পারবেন, এর উপরে পারবেন না। তো তেল গেছে কোথায়? আমার দরকার 3000 টাকার তেল, কিন্তু আমার 1000 টাকার তেল দিয়ে তো হচ্ছে না। যে তেলের সংকটটা দেখা দিচ্ছে, এটা কৃত্রিম সংকট দেখাচ্ছে, যেটার কারণে সবার হয়রানি হচ্ছে। পাম্পের কর্মীরা বলছেন, সবাই গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করে জ্বালানি নিতে চাইছেন, ফলে কিছুটা সংকট তৈরি হচ্ছে। সাপ্লাই কম আছে, এই জন্য আমরা ডিজেল একটু কম দিতে পারতেছি, কিন্তু অকটেনটা অ্যাভেলেবেল দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু মানুষ এইভাবে ভিড় করতেছে, লাগে যে আমরা এখানে মনে করেন কি ইরানের যুদ্ধটা এখানে লাগিয়ে গেছে। অনেকে গাড়িতে তেল নিত 10 লিটার, আগে নিত, এখন নিচ্ছে ফুল করে, এই জন্য একটু চাহিদা বেড়ে গেছে। এটাই মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কা সবার মধ্যে। এরই প্রভাব পড়েছে পাম্পগুলোতে। আগাম মজুত করছেন অনেকে। ক্রাইসিস হবে, সে কারণে এখন আগে অগ্রিম তেল নিয়ে রাখতেছে আর কি। আগাম তেল নিয়ে প্রস্তুতি হয়ে থাকাটাই ভালো, যাতে সমস্যাটা আমরা যতটুকু সম্ভব এড়িয়ে চলতে পারি। বিলিভ করি যে আপনার স্টোর করে রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি স্মার্ট ওয়ে। মানুষ কৌতূহলবশত নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তবে টুডে টুমোরো এটার জন্য এফেক্ট পড়বেই। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বর্ণিল আয়োজনে চলছে 3 দিনব্যাপী ব্যতিক্রমধর্মী রমাদান মজলিস। নগরীর খুলশী এলাকার গ্যালারিয়ায় এই আয়োজনে অংশ নিচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডের 52টি স্টল। এক ছাদের নিচে মিলছে সব পণ্য। খাবারের পাশাপাশি কেনাকাটা জমজমাট প্রথম দিন থেকেই। বিকেল 3টা থেকে রাত 3টা পর্যন্ত থাকছে উৎসব মুখর পরিবেশ। ক্রিয়েটিভ হাউস আয়োজিত এই আয়োজন চলবে 7ই মার্চ পর্যন্ত। চট্টগ্রামের হাটহাজারীতে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে একটি সংগঠন। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গুমান মর্দন দায়রায় এক অনুষ্ঠানে শতাধিক পরিবারের মধ্যে ইফতার, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী এবং কোরআনে হাফেজদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করে আঞ্জুমানে মোত্তাবিইনে গাউসে মাইজ ভান্ডারী। অন্যান্য উপজেলা ও ইউনিয়নেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এ পর্যায়ে ইফতার বাজারের খবর জেনে নিতে চাই, সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন। সুমন, আজকের ইফতার বাজার কেমন জমেছে? কোন ধরনের খাবারের চাহিদা বেশি দেখছেন? শাওন, দুপুরের পর থেকে আসলে মূলত চট্টগ্রামের যে ইফতার বাজার সেটি আসলে জমতে শুরু করে। যেহেতু আজকে শুক্রবার, বেশিরভাগ মানুষেরই অফিস আদালত কিংবা কোনো ধরনের সাপ্তাহিক যে কার্যক্রম সেটি নেই, ফলে সাধারণ মানুষ কিন্তু দুপুরের পর থেকে তাদের যে ইফতার সেটি সংগ্রহ করেছেন। এখন একেবারে দেখছেন আমি যে জায়গাটুকুতে রয়েছি অনেকটাই ফাঁকা বলতে গেলে। যেহেতু সময় পেয়েছে সাধারণ মানুষ, তারা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু তারা ইফতার নিয়ে আগে ভাগেই তাদের যে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গেছে। এখন মূলত শেষ সময়ে যারা ইফতার কিনছে, তারা আশেপাশে যারা শপিং করতে এসেছেন কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন, তারা চট্টগ্রামের সবচেয়ে বেশি যে খাবারটি জনপ্রিয় সেটি হচ্ছে মেজবানির মাংস, সেটি সবচেয়ে বেশি চলে এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের হালিম। বিশেষ করে আপনারা জানেন শাওন, যে যেসব খাবার বাসায় তৈরি করা কিছুটা কষ্টসাধ্য, ব্যয়বহুল, সেটি মূলত আসলে রেস্টুরেন্ট কিংবা হোটেল রেস্টুরেন্ট থেকে আসলে সাধারণ মানুষ সেটি সংগ্রহ করার চেষ্টা করে। আপনি দেখছেন শেষ সময়ের যে কেনাকাটা সেটি আসলে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা কিনছেন এবং দেখছেন এখানকার যে ইফতার সেটি প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। অর্থাৎ যেহেতু আজকে শুক্রবার, সেটি মাথায় রেখে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা সেটি শুরু করেছেন এবং ইতিমধ্যেই সেটি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কেউ কেউ আসছেন, হালিম কিনছেন, মেজবানি মাংস কিনছেন এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে, বিশেষ করে ছোলা, বেগুনি, পেঁয়াজ, এগুলি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন তাদের যেই অন্য যেই অবশিষ্ট অংশটুকু ইফতার সামগ্রী রয়েছে সেটি তারা বিক্রির চেষ্টা করছেন। ফলে এই চট্টগ্রামের প্রত্যেকটি রেস্টুরেন্ট এবং প্রত্যেকটি হোটেলেই মূলত মেজবানির মাংসটিকে প্রাধান্য দিয়েই তারা তাদের যে ইফতার সামগ্রী বা ইফতার বাজার সেটি তারা সাজান। শাওন, অনেক ধন্যবাদ সুমন আপনাকে। আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।